আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ, এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি নাজেরা অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ দেখে দেখে কোরআন কিভাবে পড়তে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলে আরও অনেক অধ্যায় আছে। কোরআন শিক্ষার 2টি অধ্যায় আছে, 1 থেকে 65টি পর্বের একটি, আর নাদিয়াতুল কায়দা থেকে 27টি পর্বের একটি, এবং সামনে ইনশাআল্লাহ আরও একটি রমজান মাসে 30টি পর্ব দিব, আপনারা দেখবেন। আর আমার আমপার অধ্যায় আছে, মাসালার অধ্যায় আছে, দোয়ার অধ্যায় আছে, এরকম বিভিন্ন অধ্যায় আমার চ্যানেলে আছে। আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করলেই সকল ভিডিও একসাথে দেখতে পারবেন, www.lmseba.com। এখানে আপনারা সকল ভিডিও একসাথে দেখতে পারবেন, অথবা আমার প্লে লিস্টে গেলেও সকল ভিডিও একসাথে দেখতে পারবেন। আজকে সূরা কাহাফের 15 থেকে 20 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। আমি 5টি করে আয়াত দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা ধীরে ধীরে ইনশাআল্লাহ সবই দেখতে পারবেন। তো আজকে 15 থেকে 20 নম্বর আয়াত, সূরা কাহাফের 15 থেকে 20 নম্বর আয়াত। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহটা সহি করে বলার চেষ্টা করবেন। রহমান, হা এবং এই হা, আইন হা যখনই আসবে তখনই আপনারা খেয়াল করবেন সেটা যেন গলার থেকে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াইযি ইতাযালতুমুহুম ওয়াইযি ইতাযালতুমুহুম ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রব্বুকুম মির রাহমাতিহি ওয়ায়ুহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। এই আয়াতটি দেখুন অনেক বড়, আমি থেমে থেমে পড়েছি। আমি আগেও বলেছি যে আপনারা প্রথম অবস্থাতে অবশ্যই থেমে থেমে পড়বেন, ওয়াকফ করবেন না। অর্থাৎ ওয়াকফের যে নিয়মগুলো আছে, সাকিন করে থামা বা 2 জবরে 1 জবর করে থামা, যে ওয়াকফের যে নিয়মটা আছে সেই নিয়মটা ব্যতীত আপনারা দম নিয়ে নিয়ে পড়বেন, ছেড়ে ছেড়ে পড়বেন, কাটা কাটা করে পড়বেন। তাহলে হবে কি, প্রথম অবস্থাতে আপনার যেখানে সেখানে টান, যেখানে সেখানে গুন্না, এগুলো মানে সঠিকভাবে হয়ে যাবে। তো এই জন্য আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন আপনার পড়াটা সুন্দর হয়। প্রথম অবস্থাতে যখন আপনি থেমে থেমে পড়বেন, পরবর্তীতে আস্তে আস্তে আপনার পড়া সুন্দরভাবে একটানা হয়ে যাবে। কিন্তু পড়ার নিয়ম হলো যে একটা আয়াত যখন পড়বেন, যখন দম শেষ হয়ে যাবে সেখানে ওয়াকফ করে থামা, এবং আবার যখন শুরু করবেন তখন সেই শব্দ থেকে মিলিয়ে পড়ে আসা। আর আমি যেভাবে আপনাদেরকে পড়তে বলতেছি থেমে থেমে পড়া, আপনারা এভাবে থেমে থেমে পড়া অভ্যাস করবেন, তাহলে দেখবেন পড়া সহি হবে তাড়াতাড়ি। যেমন দেখুন, ওয়াইযি ইতাযালতুমুহুম, এই শব্দে আমি এখান থেকে এতটুকু একসাথে পড়েছি, আপনারা মাঝখানে থামতে পারেন। ওয়াইযি ইতাযালতুমুহুম, এভাবে থেমে পড়তে পারেন। ওয়াইযি, এখানে দেখুন জাল অবশ্যই জিহ্বার আগা দিয়ে বলবেন, এবং আইন গলায় নিয়ে চাপ দিবেন। জাল জিহ্বার আগা দিয়ে জি জি, অনেকে জি জাল দিয়ে জি বলেন, অর্থাৎ মাখরাজে গিয়ে উচ্চারণ হয় না। আর আইন অবশ্যই আইন হা কফ, এই অক্ষরগুলো বারবার করে মস্ক করবেন। ওয়াইযি ইতাযালতুমুহুম, মিম পেশ মু, পেশের পরে জজমালা ওয়া মাদের হরফ এক আলিফ টান দিতে হবে এখানে। ওয়ামা ইয়াবুদুনা, জবরের পরে খালি আলিফ, পেশের পরে জজমালা ওয়াও। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাদের হরফগুলো ব্যবহার হয়, কোরআন মাজিদেই সব থেকে বেশি টানটা আসছে, এবং নুন সাকিন এবং তানবিনের গুণটা আসছে। এজন্য অল্প কিছু নিয়ম যদি আপনি শিখে নেন, অর্থাৎ কোথায় টান হবে কোথায় টান হবে না, এবং কোথায় গুণনা হবে কোথায় গুণনা হবে না, আপনার পড়া সুন্দরভাবে হয়ে যাবে, সহি হয়ে যাবে। তো এই জন্য খেয়াল করবেন, এখানে দেখুন জবরের পরে খালি আলিফ, পেশের পরে জজমালা ওয়াও, 2টা মাদের হরফ, এবং আইন ইয়াবু 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 বারবার করে পড়বেন, দেখবেন সহি হয়ে যাবে। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে, জবর দিয়ে আল্লাহ শব্দ, জবর এবং পেশ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করতে হয়, তাহলে ওই আল্লাহ শব্দ ল করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। আর যদি জের থাকে, জের দিয়ে উচ্চারণ করতে হয় আল্লাহ শব্দ, তাহলে সেখানে লা করে পড়তে হবে। ইল্লাল্লাহ, এখানে জবর আছে, জন্য ইল্লাল্লাহ হবে। ফা উ, ফা, এখানে ধাক্কা মারতে হবে। ফা উ, ওয়াও উল্টা পেশ উ, এখানে অনেকে উ বলে থাকেন। হামজা পেশ উ এবং ওয়াও পেশ উ, পার্থক্য আছে, 2টার মাখরাজ ভিন্ন, এজন্য খেয়াল করবেন। ওয়াও পেশ, ওয়াও উল্টা পেশ উ, ওয়াও উল্টা পেশ উ না হয়ে যায় যেন উ। এটা হলো হামজা হাজা, হামজা পেশ উ আর ওয়াও পেশ উ, হামজা পেশ উ,
ওয়াও পেশ উ, তাহলে এখানে হবে ফা উ, এখানে 3 আলিফ টান হবে। উল্টা পেশ আছে মদের হরকত, তার উপরে চিকন বাঁকা চিহ্ন, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। ইলাল কাহফি, এখানে কোনো টান নাই, কোথাও কিছু হবে না, গুন্না নাই, টান নাই। ইয়ানসুর, নুন সাকিনের পরে শিন আসছে। শিন হলো 8টি হরফ ব্যতীত 20টি হরফের মধ্যে একটি অক্ষর, অর্থাৎ এটা নুন সাকিনের ইকফা গুন্নান। শিন হলো ইকফার একটি অক্ষর। ইয়ানসুর লাকুম রব্বুকুম মির রাহমাতিহি, রব্বুকুম, মিম সেকেন্ডের পরে মিম আসছে, এটা মিম সেকেন্ডের ঈদগাম। মিম সেকেন্ডের পরে 2টা অক্ষর আসলে গুন্না হয়, মিম এবং বা। এটা খেয়াল রাখবেন, কোনটা ঈদগাম কোনটা ইজহার এটা মনে না রাখলেও হবে। আপনি খেয়াল রাখবেন মিম সেকেন্ডের পরে মিম আর বা আসলে গুন্না হবে। আর এখানে আরো একটা সহজ বিষয় হলো কি, মিমের উপর তাসদীদ থাকলে, মিমে এবং নুনে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না করতে হবে। কি গুন্না সেটা আপনারা যদি মনে না রাখেন তাও সমস্যা, কিন্তু গুন্না আদায় করবেন। মিমে এবং নুনে তাসদীদ থাকলে সেখানে গুন্না করবেন। রব্বুকুম মির রাহমাতিহি, রহ, হা গলা থেকে আনবেন, রাহমাতিহি, হা খারাজের মদের হরকত এক আলিফ টান হবে। ওয়ায়ু হাই লাকুম, ওয়াইউ, ওয়াইউ, ইয়া পেশ হবে ইউ, ইয়া পেশ উ বলবেন না, ইয়া পেশ উ হবে না, ইয়া পেশ হবে ইউ, ইংরেজির ইউ এর মতন ইউ, ওয়াইউ, ওয়াইউ হাই লাকুম। এখানে দেখুন মিম সেকেন্ডের পর মিম আসছে, যেটা এটা একই নিয়ম। মিন আমরিকুম, এখানে মিম সেকেন্ডের পর মিম, একই নিয়ম। মিরফাকা, 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 2 জবর ওয়াকফ করলে 1 জবর করে 1 আলিফ টান দিতে হয়, এটার মধ্যে এওয়াজ। তো আপনারা অবশ্যই এইভাবে, আমি যেভাবে আপনাকে বুঝাই দিলাম যে এইভাবে পড়তে হয়, এখানে টান আছে, এখানে টান নাই। আপনারা পড়ার ক্ষেত্রেও অবশ্যই প্রত্যেকটা শব্দ এভাবে দেখবেন, কমপক্ষে একটা খতম আপনারা যদি এভাবে পড়েন, এভাবে দেখেন, তাহলে দেখবেন পরবর্তীতে আপনার পড়া খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই আয়াতের অর্থ হলো, এখন যেহেতু তোমরা তাদের থেকে আর তারা আল্লাহ ছাড়া যেগুলোর ইবাদত করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে নিয়েছ, তখন চলো গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। তোমাদের জন্য তোমাদের প্রতিপালক তার কল্যাণ বিস্তার করবেন আর তোমাদের কাজকর্মকে ফলদায়ক করে দেবেন। ওয়াতারাশ শামসা ইযা তালাআত, ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিম মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। দেখুন এটা অনেক বড় আয়াত। ওয়াতারাশ শামসা, এখানে কোনো টান গুন্না নাই। ইযা তালাআত, এখানে আইন গলা থেকে আনবেন, ঝাতে খারা জবর, মধ্যে হরকত এক আলিফ টান হবে। আং কাহফিহিম, নুন সেখানে পরে কাফ আসছে, এখানে গুন্না হবে। আং কাহফিহিম যাতাল ইয়ামিনি, যাতে জবরের পরে খালি আলিফ, আর জাল অবশ্যই জিব্বার আগা দিয়ে আনবেন। ইয়ামিনি, মিম ইয়াজের, জেরের পরে জজমালা ইয়া, মদের হরফ। যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত, এখানে জাল জবরের পরে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান হবে এবং জাল জিব্বার আগা দিয়ে আনবেন। গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি, এখানেও জবর পরে খালি আলিফ, এখানেও জবর পরে খালি আলিফ, দুই জায়গায় টান হবে। যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিম মিনহু, ওয়া হুম ফি, ফায়াজে জেরের পরে জজমালা ইয়া, মদের হরফ। এখানে তানবিনের পরে মিম আসছে, গুন্না করতে হবে। বাবা দেখুন মিমে তাসদীদ আছে, এটা যদিও ওয়াজিব গুন্না না, এটা হলো ইদগামে বাগুন্না, নুন সাকিন তানবিনের গুন্না। তো তানবিনের পরে মিম আসছে, মিম হলো 8টি হরফ ব্যতীত 20টি হরফের মধ্যে একটি অক্ষর। আপনারা যদি আমার সহজ নিয়ম পদ্ধতি না জেনে থাকেন তাহলে আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে সহজ পদ্ধতি আপনারা খুব সহজে শিখে যাবেন নুন সাকিন তানবিনের সহজ নিয়মটা। ফাজওয়াতিম মিনহু, নুন সাকিনের পরে হা আসছে, গুন্না হবে না এখানে, এবং হাতে সাকিন করতে হবে, হাতে পেশ আছে, সাকিন করতে হবে। মিন, হা হালকা উচ্চারণ করতে হবে, মিন, মিন ফাজওয়াতিম মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ, এখানে একটা খারা জবর, 2টা 3টা 4টা খারা জবর আছে, এক আলিফ করে টান হবে, মদের হরকত। আর তিল্লা, তা জের আছে, আল্লাহ শব্দ জের দিয়ে শুরু হয়েছে, এজন্য এখানে লা করে পড়তে হবে, তিল্লাহ। আর এখানে ওয়াকফ করলে 3 আলিফ টান হবে, মধ্যে আরজি, হায়ে সাকিন করতে হবে। মাইয়াহদিল্লাহু, এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, ইয়া হলো 8টি হরফ ব্যতীত 20টি হরফের মধ্যে একটি অক্ষর।
মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। এটা হলো একদম বাগুন না, আমি দুইটাই বলতেছি আপনাদেরকে আপনাদের বোঝানোর জন্য। আমি সহজ পদ্ধতিও বলতেছি এবং যে মূল নিয়ম সেটাও বলতেছি। ফাহুয়াল মুহতাদ, এখানে দাল সাকিন করতে হবে, কলকলা করতে হবে। দাল হলো কলকলা একটি অক্ষর। মুহতাদ। ওয়ামাইয়ুদলিল, এখানেও দেখুন নুন সাকিনের পরে, এখানেও দেখুন এখন নিয়মে যেরকম একদম বাগুন না। ওয়ামাইয়ুদলিল ফালান তাজিদা লাহু, নুন সাকিনের পরে তা আসছে, এখানে ইকফা গুন্না। লাহু উল্টা পেশ একালিফ টান হবে। ওয়ালিয়াম মুরশিদা, তানবিনের পরে মিম আসছে, একদম বাগুন না। আর মিম হলো 8টি হরফ ব্যতীত 20টি হরফের মধ্যে একটি অক্ষর। ওয়ালিয়াম মুরশিদা, 2 জবরে ওয়াকফ করলে 1 জবর করে একালিফ টান দিতে হবে, মধ্যে আওয়াজ। এই আয়াতের অর্থ হচ্ছে, আর তুমি দেখতে পেতে সূর্য উদিত হলে তাদের গুহার ডানে তা হেলে পড়েছে, আর অস্ত গেলে তাদেরকে বামে রেখে কেটে যাচ্ছে, তখন তারা ছিল তার আঙিনায়। এগুলো আল্লাহর আয়াতসমূহের কিছু। আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত, আর যাকে ভ্রষ্ট করেন তুমি তার জন্য পথ নির্দেশকারী কোনো অভিভাবক পাবে না। ওয়াতাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাও ওয়ালামুলিতা মিনহুম রু'বা। দেখুন 3টা আয়াতে কিন্তু বড় বড়, আর আমি এখানে ওয়াকফের যে নিয়মগুলো আছে, যে একটা এখানে ওয়াকফ করবেন, আমি ওয়াকফ করেছি, আপনারা ওয়াকফ করবেন, আর বাদ বাকি আপনারা ছেড়ে ছেড়ে থেমে থেমে পড়বেন। ওয়াতাহসাবুহুম, হা গলা থেকে আনবেন। আই ক, জবরের পরে কফ গলা থেকে এনে জবরের পরে খালিলিফ মাদি হরফ একালিফ টান দিতে হবে। এখানে জয়ে তানবিনের পরে ওয়াও আসছে, ইদগামে বা গুন্না করতে হবে। ওয়াহুম রুকুদ, পেশের পর জজমালা ওয়া, পরে ওয়াকফ হয়েছে, এর জন্য এখানে 3 আলিফ টান দিতে হবে, মধ্যে আরজি। রুকু, কফ গলা থেকে আনবেন, রুকুদ কলকলা করতে হবে দালে। এবং এখানে দেখুন তাসদিদ আছে, অর্থাৎ রুকুদু ওয়া নুকাল্লিবুহুম হবে, কিন্তু এখানে যদি আমি ওয়াকফ করে যাই তাহলে তাসদিদ বাদ দিয়ে পড়তে হবে। যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে তাসদিদ বাদ যাবে, এখানে ওয়া জবর ধরে পড়তে হবে। আর যদি মিলাই পড়ি তাহলে এই দাল এই ওয়াওকে ধরবে, কিন্তু এখানে গুন্নাও করতে হবে, যেহেতু তানবিনের পরে ওয়াও আসছে। ওয়া হলে আমি বাগুন্না, অর্থাৎ 8টি হরফ ব্যতীত ওয়াও 20টি হরফের মধ্যে একটি অক্ষরের জন্য এখানে গুন্না হবে। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি, এখানে জবরের পরে খালি আলিফ একালিফ টান হবে, জের উপরে জজমালা ইয়া, এখানে জবরের পরে খালি আলিফ, এখানে দেখুন জবরের পরে খালি আলিফ, পরে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি। ওয়া যাতাশ শিমাল, লামে সাকিন করছি, এই যে থামার চিহ্ন, এই জন্য এখানে থামছি, ওয়াকফ করছি, লামে সাকিন করে ওয়াকফ করছি, এখানে 3 আলিফ টান দিতে হবে। ওয়া কালবুহুম, মিম সাকিনের পরে বা ও মিম আসলে গুন্না করতে হয়, আমি একটু আগে বলেছিলাম মিম সাকিনের পরে বা ও মিম আসলে গুন্না করতে হয়, এখানে বা আসছে, এর জন্য এখানে গুন্না হবে। ওয়া কালবুহুম বাসিতুন, এখানে গুণ্য হবে, তানবিনের পরে জাল আসছে। নুন সাকিন এবং তানবিন যখনই আসবে তখনই খেয়াল করবেন পরের অক্ষরটা কি অক্ষর। নুন সাকিন এবং তানবিন যখনই থাকে তখনই বেশিরভাগ ক্ষেত্রে গুণ্য হয়, কারণ 20টি হরফ অনেক বেশি আর 8টি হরফ কম। আরবি হরফ 29টার মধ্যে 28টি হরফের হিসাব আপনাদেরকে আগেই দেখিয়েছি আমি সহজ পদ্ধতিতে, আলিফ হামজা এক হলে 28টি হরফ হয়। তো 28টির মধ্যে 8টি হরফ থাকলে গুণ্য হয় না, আর 20টি হরফ থাকলে গুণ্য হয়। বা সিতুং, এখানে গুণ্য হবে জির, জাল জিব্বার আগা দিয়ে বলবেন, জির যেন না হয়ে যায়, যেন অন্যভাবে না হয়। জির আইহি, আইন গলার থেকে আনবেন, রতে এক আলিফ টান হবে। বিল ওয়াসঈদ, দাল কলকলা করতে হবে, দালে সাকিন হয়েছে। ওয়াসঈদ, সদে 3 আলিফ টান হবে, মধ্যে আরজি। জেরের পর জজমালা ইয়া মাদে হরফ, তারপরে হরফে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি, এবং সদ মোটা করতে হবে। বিল ওয়াসি, সিদ বললে কিন্তু সিন হয়ে যাবে, বিল ওয়াসিদ, এবার স্বাভাবিকভাবে বললে সিন হয়ে যাবে, এই জন্য এখানে মোটা করবেন। বিল ওয়াসিদ লাউইত তলাআতা আলাইহিম লাওয়াল্লাইতা, দেখুন এখানে কোনো টান গুন্না কিছুই নাই। মিনহুম ফিরারাও ওয়ালা মুলিতা, এখানে টান আছে এবং এখানে গুন্না আছে, তানবিনের পরে ওয়াও আসছে, তানবিনের পরে ওয়াও আসছে, এখানে গুন্না হবে। ওয়ালা মুলিতা মিনহুম রু'বা, রু'বা, আইন চাপ দিবেন গলা থেকে, এবং বা বায়ে 2 জবর আছে, 1 জবর করে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। অর্থ হলো, তুমি তাদেরকে মনে করতে জাগ্রত অথচ তারা ছিল ঘুমন্ত,
আমি তাদেরকে পাশ পরিবর্তন করাচ্ছি ডানে ও বামে এবং তাদের কুকুরটি আঙিনায় তার সামনের 2 পা বাড়িয়ে আছে। যদি তুমি তাদেরকে উকি মেরে দেখতে তবে নিশ্চয় তাদের থেকে পিছনে ফিরে পালিয়ে যেতে এবং অবশ্যই তাদের কারণে ভীষণ ভীত হতে। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم আহাদা। এখানে অনেকটা বড় বড় আয়াত রয়েছে। ওয়াকাযালিকা জালে জিব্বার আগা দিয়ে এক আলিফ টান হবে খাড়া জবর, বা আসনা নুনেও খাড়া জবর এক আলিফ টান হবে, আইন গোলাপ থেকে আনবেন। লিয়াতাসাআলু সিনে জবরের পরে খালি আলিফ মদে হরফ তার উপর লম্বা মোটা চিহ্ন 4 আলিফ টান দিতে হবে। মধ্যে মুত্তাসিল আলু লামে পেশ লু পেশের পর জজমালা ওয়া মদে হরফ এক আলিফ টান হবে। বাইনাহুম এখানে থামার চিহ্ন আছে, এখানে ওয়াকফ করার নিয়ম হলো সাকিন আছে মিমে সাকিন করে ওয়াকফ করতে হবে। ক্বালা কাইলুম মিনহুম কফে জবরের পরে খালি আলিফ মদে হরফ, এই কফে জবরের পরে খালি আলিফ মদে হরফ তার উপর লম্বা মোটা চিহ্ন 4 আলিফ টান হবে। মধ্যে মুত্তাসিল তানবিনের পরে মিম আসছে গুন্না হবে। এখানে মিনহুম কাম লাবিসতুম লাবিসতুম সা জিব্বার আগা দিয়ে বলবেন, লাবিসতুম যেন না হয়ে যায়, সিন যেন না হয়। লাবিসতুম ক্বালু দুইটাতে মদের হরফ এক আলিফ করে টান হবে। লাবিসনা নুনে এক আলিফ টান হবে মদের হরফ। সা অবশ্যই জিব্বার আগা দিয়ে বলবেন। লাবিসনা সিন যেন না হয়ে যায়, লাবিসনা বলে কিন্তু সিন হয়ে যাবে, লাবিসনা বলে সিন হয়ে যাবে। তাহলে এখানে সা বলবেন জিব্বার আগা দিয়ে। লাবিসনা ইয়াউমান আও বা'দ আইন গলা থেকে বা'দ ইয়াউম। এখানে মধ্যে লিন ওয়াও অথবা ইয়া সাকিন তার পূর্বে যদি জবর হয় তারপরে যদি ওয়াকফ করা হয় তাহলে মধ্যে লিন হয়, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ক্বালু এখানেও দুইটাই মধ্যে হরফ এক আলিফ টান হবে। রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম বিমা মিমে জবরের পরে খালি আলিফ মধ্যে হরফ এক আলিফ টান হবে। লাবিসতুম এই সা একই রকম জিব্বার আগা দিয়ে বলবেন। আর এখানে ওয়াকফ করার নিয়ম হলো মিমে সাকিন থাকলে শেষ হরফে সাকিন থাকলে ওইটা সাকিন করেই থামতে হবে। ফাবআসু বা কলকলা হবে আইন গলা থেকে নেবেন আ ফাবআসু সা জিব্বার আগা দিয়ে আসু পেশের পর জজমালা ওয়া মধ্যে হরফ তার উপর চিকন বাঁকা চিহ্ন 3 আলিফ টান হবে। ফাবআসু আহাদাকুম হা গলা থেকে বিওয়ারিকিকুম কি কম গলা থেকে বিওয়ারিকিকুম। এখন যদি এখানে বিওয়ারিকিকুম বলেন কি কাফ জের কি হয়ে যাবে, দুইটাই কাফ হয়ে যাবে, তাহলে কি আপনি বলুন উচ্চারণটা সঠিক হবে না ভুল হবে? বিওয়ারিকিকুম হাযিহি খারা জবর খারাজের আছে মদের হরকত তার উপরে চিকন বাঁকা চিহ্ন 3 আলিফ টান হবে। মধ্যে মুনফাসিল হাযিহি ইলাল মাদিনাতি জের উপরে জজমালা ইয়া মদের হরফ। ফালয়ানজুর নুন সাকিনের পরে য আসছে, য হলো 8টি হরফের মধ্যে না 20টি হরফের মধ্যে একটু অক্ষর, এজন্য এখানে গুন্না হবে, নুন সাকিনের ইকফা গুন্না। ফালয়ানজুর আইয়ুহা জবরের পরে খালি আলিফ তার উপরে চিকন বাঁকা চিহ্ন 3 আলিফ টান হবে। মধ্যে মুনফাসিল আজকা কাফ খারা জবর মধ্যে হরকত এক আলিফ টান হবে। তো আমাং আইন গলার থেকে আনবেন অবশ্যই জবরের পরে খালি আলিফ মধ্যে হরফ এক আলিফ টান হবে। মিম 2 জবর আছে, তানবিনের পরে ফা আসছে, ফা থাকলে গুন্না হবে কারণ ফা হলো 20টি হরফের মধ্যে একটি অক্ষর, অর্থাৎ এটা ইকফা গুন্না। তো আমাং ফালয়াতিকুম এখানে মিম সেকেন্ডের পরে বা আসছে, আমি আগেও বলেছিলাম যে মিম সেকেন্ডের পরে মিম ও বা আসলে গুন্না করতে হবে। ফালয়াতিকুম বিরিজকিম মিনহু তানবিনের পরে মিম আসছে একদম বাগুন্না, আর মিম হলো 8টি হরফ ব্যতীত বাকি 20টি হরফের মধ্যে একটি অক্ষর। ওয়ালয়াতালাত্তাফ ওয়ালা ইউশঈরান্না
ওয়ালা লামে জবর পরে খালি আলিফ মাদে হরফ এক আলিফ টান হবে ইউ ইউশ 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 ই আইন গলা থেকে ইরান্না নুনে ওয়াজিব গুন্না বিকুম আহাদা দুই জবর ওয়াকফ করলে এক জবর করে এক আলিফ টান দিতে হয় মধ্যে আওয়াজ। এই আয়াতের অর্থ হলো আর এমনিভাবে আমি তাদেরকে জাগিয়ে তুলেছিলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসা করে। তাদের একজন বলল, তোমরা কতক্ষণ অবস্থান করলে? তারা বলল, আমরা একদিন কিংবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। তারা বলল, তোমরা কতক্ষণ অবস্থান করেছ সে ব্যাপারে তোমাদের রবই অধিক জানেন। তাই তোমরা তোমাদের কাউকে তোমাদের এই রৌপ্যমুদ্রাগুলো দিয়ে শহরে পাঠাও, অতঃপর সে যেন দেখে শহরের কোনো খাবার একেবারে ভেজাল মুক্ত। তখন সে যেন তোমাদের জন্য তা থেকে কিছু খাবার নিয়ে আসে, আর সে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে এবং কাউকে যেন তোমাদের ব্যাপারে না জানায়। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা। ইন্নাহুম নুনে তাসদীদ আছে ওয়াজিব গুন্না হবে ইন্নাহুম ই নুন সাইনের পরে ইয়া আসছে, ইয়া হলো 8টি হরফ ব্যতীত 20টি হরফের মধ্যে একটি অক্ষর, একদমই বাগুন্য হবে এটা। ইয়াযহারু পেশের পর জজমালা ওয়া মাদের হরফ, আলাইকুম আইন গলার থেকে আনবেন, ইয়ারজুমুকুম পেশের পর জজমালা ওয়া মাদের হরফ, আও ইউঈদুকুম জেরের পর জজমালা ইয়া পেশের পর জজমালা ওয়াও দুইটাই মাদের হরফ এক আলিফ করে টান হবে। এখানেও জেরের পর জজমালা ইয়া মাদের হরফ এক আলিফ টান হবে। মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু নুন সাকিনের পরে তা আসছে ইকফা গুন্না তুফলিহু হা ওয়াও পেশু পেশের পরে জজমালা ওয়া মাদে হরফ তার উপর চিকন বাঁকা চিহ্ন মধ্যে মুনফাসিল 3 আলিফ টান হবে এখানে তুফলিহু হা গলার থেকে ইযান আবাদা জাল জিব্বার আগা দিয়ে বলবেন এবং আবাদা দুই জবর ওয়াকফ করলে এক জবর করে এক আলিফ টান দিতে হবে। এর অর্থ হলো নিশ্চয় তারা যদি তোমাদের ব্যাপারে জেনে যায় তাহলে তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে, আর তখন তোমরা কোনোভাবেই সফল হবে না। তো আজকে এখানেই এই 20 নম্বর আয়াত পর্যন্তই। পরবর্তী পর্ব ইনশাআল্লাহ আরো 5 আয়াত নিয়ে হাজির হব। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেন সেবা সর্বদা মানুষের কল্যাণে।